খুলে গেল চিতাবাঘের গেটে। এবার আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে একদম ন্যাচারাল ফরেস্টের মধ্যে এই সাফারি পার্কটা করা হয়েছে। শাল এবং অ্যালাইড কিছু স্পিসিস চারপাশে আছে। একদম ন্যাচারাল ফরেস্ট, তার মধ্যেই এই জুটাকে তৈরি করা হয়েছে। শুধুমাত্র যারা জুয়েতে প্রবেশ করবেন তাদের জন্য টিকিট 50 টাকা। গুড মর্নিং বন্ধুরা, আজ 30শে আগস্ট, ঘড়ির সময় বলছে 9:30। আমরা এই মুহূর্তে রয়েছি এনজিপি স্টেশনে। আর কিছু সময় পরে আমরা যাব এখান থেকে বেঙ্গল সাফারি পার্কটি ঘুরে দেখতে। আর আমাদের এই 2 রাত 3 দিন ভ্রমণে আমাদের সঙ্গে থাকবেন দিলীপ দা, যিনি জলপাইগুড়ির বাসিন্দা। পাহাড়ের গাছপালা ও জীবজন্তু যার হাতের তালুর মতন চেনা। চলুন তাহলে দিলীপ দা ও দিলীপদার পরিবারকে সঙ্গে নিয়ে আমাদের এই ভ্রমণটি শুরু করা যায়। মেন গাইড বন্ধু, ফ্রেন্ড, কিন্তু এখানে গাইড হিসাবে উনি থাকবেন, কারণ আমরা কিছুই চিনি না। যেহেতু আমরা চিনি না, উনি আমাদেরকে এই পুরো বেঙ্গল সাফারি আরও যে যে স্পটগুলো আছে সেগুলো উনি দেখাবেন। বাহ। এবং দেখিয়ে উনি আমাদের জলপাইগুড়িতে নিয়ে আজকে বাড়িতে পৌঁছে দেবেন। বেঙ্গল সাফারি কত নিচ্ছ? 500 টাকা। আচ্ছা, কতক্ষণ লাগবে এখান থেকে? মোটামুটি ধরুন 1 ঘন্টা ধরুন না। হ্যাঁ, 40-45 মিনিট মিনিমাম। আচ্ছা আচ্ছা, মিনিমাম 45 মিনিট লাগবে। 500 টাকা লাগবে। কতজন যেতে পারবে? 4 থেকে 5 জন। 5 জন এখান থেকে যাওয়া যাবে। তাহলে শুনতে পারলেন, 500 টাকা দিয়ে আপনারা এখান থেকে বেঙ্গল সাফারি চলে যেতে পারেন। আর আমরা একটা গাড়ি বুক করেছি, সেই গাড়ি করে আমরা যাব বেঙ্গল সাফারি। আর এই গাড়ি করেই আমরা যাচ্ছি বেঙ্গল সাফারি। দেখতে পাচ্ছেন সেই গাড়িটি। হ্যাঁ, ভাড়া আছে 70 টাকা করে এক একজনের। আচ্ছা, পার হেড 70 টাকা করে। 70 টাকা। শালুগাড়া 50 টাকা। বেঙ্গল সাফারি 70। শালুগাড়ার পরেই হচ্ছে বেঙ্গল সাফারি। হ্যাঁ, শালুগাড়া থেকে হচ্ছে 5 কিলোমিটার। তাহলে বুঝতে পারলেন, গাড়ি বুক করার আগে একটু দরদাম করে নেবেন। এরা বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন রেট চায়। আর আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিল এনজিপি স্টেশন থেকে। আমরা এখন যাচ্ছি বেঙ্গল সাফারি। স্টেশন থেকে বেঙ্গল সাফারি দূরত্ব 8 কিলোমিটার। আর আমাদের নিয়ে যাচ্ছেন গোপালদা। আমাদের সঙ্গে থাকবেন আজ কাল দুদিনই। বাঁদিকে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শালুগাড়া আর্মি ক্যাম্প। এটা ডিফেন্সের এলাকা। আর সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হেলিপ্যাড। এখানে ভিআইপিরা এসে নামে। আমরা বেঙ্গল সাফারির গেটে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে একদম ন্যাচারাল ফরেস্টের মধ্যে এই সাফারি পার্কটা করা হয়েছে। শাল এবং অ্যালাইড কিছু স্পিসিস চারপাশে আছে। একদম ন্যাচারাল ফরেস্ট, তার মধ্যেই এই জুটাকে তৈরি করা হয়েছে। এখানে ব্রিডিংও করানো হয় বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমালসগুলোকে। আমরা এইমাত্র একদম বেঙ্গল সাফারি গেটের কাছে এসে পৌঁছলাম। এইবার আমরা দেখি কোথায় টিকিট পাওয়া যায়। সেই টিকিট আমাদের কালেক্ট করতে হবে। জায়গাটি দেখতে পাচ্ছেন, পুরো গাছগাছালিতে ভর্তি। চারিদিকে বড় বড় শাল গাছ। সম্ভবত এগুলি সব শাল গাছ। আমি জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটি হলো বেঙ্গল সাফারি একটা চিলড্রেন পার্ক। প্রথমে আমরা চিলড্রেন পার্কের দিকে যাচ্ছি। শাল গাছগুলোর মধ্যে দেখুন, শাল গাছগুলোর মধ্যে প্রচুর অর্কিড হয়ে আছে। চারিদিকটা সবুজ আর সবুজ, ভারী সুন্দর জায়গাটি। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো গিয়ে বেঙ্গল সাফারি টিকিট কাউন্টার। আমি একটুখানি টিকিটের রেটগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, বেঙ্গল সাফারি শুধুমাত্র যারা জুয়েতে প্রবেশ করবেন তাদের জন্য টিকিট 50 টাকা। সাফারি করলে কম্বো সাফারি 200 টাকা, আর গ্র্যান্ড সাফারি 400 টাকা। আদার্স রাইড, জয় রাইড 800 টাকা, টয় ট্রেন 50 টাকা। এটাই হচ্ছে কি মূল গেট, এই সাফারি মেন প্রবেশদ্বার। এই আই লাভ বেঙ্গল সাফারি। দেখুন, ভারী সুন্দরভাবে এখানে একটা সেলফি স্ট্যান্ড করা হয়েছে, আই লাভ বেঙ্গল সাফারি। আর এদিকে দেখুন, ফুড কাউন্টারও রয়েছে। এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারেন।
ওয়াচ টাওয়ারের মতন করা আছে। বাঁদিকে দেখুন চারিদিকে গাছ আর গাছ, জায়গাটা অপূর্ব। দেখুন আমি আপনাদের পুরো গাছগুলি দেখিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম শাল গাছ। আমরা এখন সেই সাফারি করার জন্য চলে যাচ্ছি বাসেতে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলিতে করে আপনারা সাফারি করতে পারেন। দেখুন বিভিন্ন রকম বাস রয়েছে দাঁড়িয়ে, কোনোটা 16 সিট, কোনোটা 18টা সিট এরকম। আর আমরা সাফারি করব এই বাসটিতে করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার নামটা যদি বলেন স্যার। নির্মল সিনহা। আচ্ছা, নির্মল সিনহা। উনি আমাদের সাফারি দেখাতে নিয়ে যাচ্ছেন। এই আমাদের বাস ছেড়ে দিল। প্রথমে কোথায় যাবো আমরা? আচ্ছা, ডিয়ার সাফারি প্রথমে আমরা করতে যাচ্ছি। হরিণ দেখার জন্য আমরা এগিয়ে চলছি, গভীর অরণ্যের ভেতর দিয়ে বেরোবো সে হরিণে দেখার জন্য। হরিণের পাটের এরিয়াটা একটু বড়, রাস্তার প্রচণ্ড আঁকা বাঁকা পথ, আগে শালবন, তার মাঝখান দিয়ে এই রাস্তা। আমরা সেই শালবন রাস্তাতেই বেরোচ্ছি। দেখছি দেখুন দেখুন সবাই হরিণরা বিশ্রাম করছে। আর ওখানে দেখুন, ওখানে 3টে হরিণ রয়েছে, 3টেই মেয়ে হরিণ। ভয় পাবে না তো, দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে না। আচ্ছা, গাড়ি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর ভয় পায় না। আচ্ছা, তার মানে ওরা এখন আর ভয় পায় না। প্রতি আধা ঘন্টা অন্তরিত গাড়ি আসছে, দেখে দেখে ওরা এখন হ্যাবিট, ওরা বুঝেই গেছে, ওরা এনজয় করতেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা বুঝে গেছে যে ওদের আমরা কোনো ক্ষতি করবো না। হরিণের খাঁচাটাই প্রায় 7 কিলোমিটার মতো লম্বা, বিশাল বড় জায়গা জুড়ে এখানে হরিণ রয়েছে। আর এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, এই সাফারিটা 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সাফারিটা উদ্বোধন করেছেন। সেই সৌন্দর্য এখনও বজায় আছে, আরও দিনকে দিন আরও প্রোগ্রেস করছে। যেমন আগে এখন লায়ন সাফারি এরকম কাজ চলছে, আগামী দিনে সেটাও হয়ে যাবে। এখানে শিলিগুড়ি থেকে 8 কিলোমিটার এসে আপনার বেঙ্গল সাফারিতে দেখতে আসুন। দারুণ দারুণ। এটি হলো শালুয়ারা রোডের পাশেই অবস্থিত। শালুয়ারা রোডের পাশেই অবস্থিত। যারা সিকিম বা গ্যাংটকে যান, সেই রাস্তার মধ্যেই পড়ে এই বেঙ্গল সাফারি। একদিন শিলিগুড়ি স্টেশনে তো আপনারা অনেকেই আসেন, হাতে কিছুটা সময় থাকলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এসে আপনার সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তাদের মন ভরে যাবে, একদম ভরবেই ভরবে। এই দেখুন এখানে হরিণের সবুজ হরিণ কারণ তো এই বাচ্চা নির্মাণ কাজ। এখন হরিণের পাট শেষ হওয়ার পরে ভালুকের পাটে এলাম। সাফারিতে আমরা এখন প্রবেশ করছি। এই হচ্ছে গেট। দেখুন আমরা এবার ভল্লুক সাফারিতে প্রবেশ করলাম। এটি হলো ভল্লুক সাফারি, বিহার সাফারি। দেখুন নানা রকমের ভল্লুক। দেখুন আরে বাবা, বাহ, ব্ল্যাক বিয়ার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার। হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এই তো দিবেন, হ্যাঁ দিবেন।
এই বেঙ্গল সাফারির টিকিট দুভাবে আপনারা কাটতে পারেন। এক, এখানে এসে অফলাইনে, আর অনলাইনেও কাটা যায়। তবে অনলাইনে যারা কাটবেন তারা গেটে এসে মোবাইলে মেসেজটা দেখালে ওনারা গাড়ির নাম্বার দিয়ে দেবে, সেই গাড়ি করেই আপনাদের এখানে ঘুরতে হবে। দেখুন আমরা এখন সেইকে ভাল্লুক দেখার জন্য সেই মোড়ের মধ্যে এগিয়ে চলেছি। ওই দিকে দেখুন একটা ভাল্লুক, দুইটাই চিটপাটাং হয়ে আছে। আচ্ছা দেখুন ভালো হ্যাঁ হ্যাঁ, কী নাম বলুন একটু? ছেলেটার নাম ধ্রুব। ছেলে যেটা মেল, তার নাম ধ্রুব। আচ্ছা আচ্ছা ফিমেলের নাম জেনিফার। আচ্ছা দার্জিলিং পদ্মজানাইডু থেকে নিয়ে এসছে। আচ্ছা পদ্মজানাইডু জুলজিক্যাল পার্ক থেকে নিয়ে এসছে। আচ্ছা, শুনতে পারলেন? জেনিফার জেনিফার আর ধ্রুব ছেলে আর জেনিফার মেয়ে। ওর গার্লফ্রেন্ড। আচ্ছা ভালুকের খাঁচা পেরিয়ে আমরা এবার লেপটের খাঁচায় পরে ঢুকছি। আচ্ছা এবার লেপটের খাঁচা থেকে যাব, তারপরে টাইগারে। আচ্ছা, শুনতে পারলেন? এখন এবার আমরা চিতাবাঘ দেখতে ঢুকছি। ওই দেখুন চিতাবাঘ দুজন বসে আছে, দেখুন। এই দিকে দেখুন। দেখুন একদম তাকিয়ে বসে আছে এদিকে, শুধু নামার অপেক্ষায়। নামলে পরে ঝাপাক নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা চিতাবাঘের খাঁচা। এখন আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে রয়্যাল বেঙ্গল খাঁচায় কাজ পরিকাঠামো চলছে, কাজের পরিকাঠামো চলছে, তাই জন্য রয়্যাল বেঙ্গল টাইগারটা খাঁচায় আছে, খাঁচার ভেতরেই আছে। দেখছেন, যেহেতু এখানে কনস্ট্রাকশনের বা অন্য কোনো কাজ চলছে, যার জন্য রয়্যাল বেঙ্গল টাইগারকে এখনও খাঁচা থেকে বার করা হয়নি। হয়তো আগামী দিনে বার করা হবে। আর সিংহাসিস দুখানা বাঘ আছে এখানে। দেখুন সেই বাঘে দেখার জন্য আমরা সেই রয়্যাল বেঙ্গল টাইগারের যে সাফারি তার মধ্যে প্রবেশ করেছি। কিছু বাচ্চা আছে 5টা। আচ্ছা এই দেখুন, শিলার বাচ্চা এগুলো। এই দেখুন বাঘ দেখুন। এটা শিলার ছেলে বাচ্চা এগুলো। আচ্ছা, শিলার ছেলে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন শিলার। মেল টাইগার হচ্ছে স্নেহাশিস আর ফিমেল টাইগার শিলা। আচ্ছা, প্রায় 4-5 বছর আগে শিলা এই ব্যারিকেড টপকে বাইরে বেরিয়ে গেছিল। আচ্ছা 4-5 বছর আগে শিলা এই ব্যারিকেড টপকে বাইরে বেরিয়ে গেছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, এবং 7-8 দিন পরে তাকে যখন কোনোভাবেই তাকে পাওয়ার চেষ্টা করে সব ব্যর্থ হয়েছে, সেই সময় হঠাৎ একদিন শিলা আবার স্নেহাশিসের টানে এই বেঙ্গল সাফারিতে নিজেই এই দেওয়াল টপকে আবার ফিরে আসে, এবং তখন থেকে এখন পর্যন্ত শান্তভাবে এখানে আছে। এখানে একটা ব্রিডিং সেন্টারও আছে। এটা শিলার বাচ্চাকে আপনারা দেখছেন, শিলার ছেলে। 5টা আছে। তার মানে শুনতে পারলেন? স্নেহাশিস এবং শিলাকে আনা হয়েছে নন্দনকানন থেকে, ওড়িশার নন্দনকানন থেকে। আর ঝাড়খণ্ড থেকেও আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে। মোট 3টে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে। তারপর শুনতে পারলেন, নিজের প্রিয়জনের টানে ও আবার নিজেই খাঁচায় ফেরত চলে এসছে। এই দেখুন ঘুমাচ্ছে, দেখুন। আরে বাবা, বিরাট বড় সাইজ, নিশ্চিন্তে ঘুম দিয়েছে। এর নাম আছে খাবার দেওয়ান। খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুম দিয়েছে। এর নাম কি? দেওয়ান। দেওয়ান। আরে বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার। অন্য সময় আপনারা ওকে ছাড়া অবস্থায় দেখতে পাবেন। আজকে এখানে কিছু কনস্ট্রাকশন চলছে বলে আজকে ওকে খাঁচার ভেতরে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় ওকে এখানে ওপেন প্লেসেই ছেড়ে দেওয়া থাকে। আপনারা ন্যাচারাল ফরেস্টের মধ্যে
ওকে দেখতে পাবেন। টোটালটাই শাল ফরেস্ট, বিরাট বিরাট শাল ট্রি, ন্যাচারাল ফরেস্টেই এখানে এই জুটাকে তৈরি করা হয়েছে। আমরা অন্য ডিরেকশনে চলে যাচ্ছি, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের কেস থেকে বেরিয়ে যাচ্ছি। এই আমরা এবার রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা ছেড়ে বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে। আজকের মতন সাফারি শেষ হলো, আবার পরবর্তীতে আপনারা আসবেন, ভালোভাবে জুতে দেখে যাবেন, তখন বাঘ টাক সব ছাড়াই থাকে বাইরে। আর এখানে এখন যদি ঘুরতে পায়ে হেঁটে ঘুরতে চান তাহলে এখানে জু আছে, জু দেখার জন্য আছে সামনে। তো আপনারা জু দেখতে পারেন ভালোভাবে, অনেক কিছু দেখার আছে, পাখি বিভিন্ন ধরনের পাখি আছে এই চিড়িয়াখানায়। এখানে কাকাতুয়া আছে, আপনার ক্যাঙ্গারু আছে, তারপরে সাদা হরিণও আছে, তারপর সজারও আছে, আরও বিভিন্ন রকমের পশু পাখি আছে। আপনারা এখানে যদি নামেন, আমার সাফারি এখানে শেষ হলো, আপনারা যদি এখান থেকে জু যান তাহলে এই ডান সাইডে যেতে হবে। এতে আমি নির্মল সিনহা, ধন্যবাদ। আপনারা আবার আগমন হয়ে আসেন। নমস্কার। আপনার জু কেমন লাগলো সেটা জানাবেন। হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো লাগলো। আর উনি একদম খুব আন্তরিকতার সঙ্গে এই জুয়ের এই আমাদের সাফারিটা ঘুরে দেখালেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এই সাফারি ভিডিওটি এখানে শেষ করলাম। এরপরে ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি। কেমন লাগলো? খুব ভালো লাগলো। দেখুন খুব ভালো লাগলো। কেমন লেগেছে অশোক ভাই? ভালোই লেগেছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, কেমন লাগলো আপনাদের? দারুণ। আচ্ছা, লালি তোমার- কেমন লাগলো? এই তোমার কেমন লাগলো? দারুণ, বলো। কি কি দেখেছো তুমি? বলো বাঘ, বলো। বাঘ দেখেছো? আরে বাবা,